নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এবার সেনার হাতে এলো আরও এক মারণাস্ত্র, নাগাস্ত্র 1। নাগপুরের সোলার ইন্ডাস্ট্রিজ নামে এক সংস্থা এই অত্যাধুনিক আত্মঘাতী ড্রোন তুলে দিয়েছে সেনার হাতে। অভিনব এই ড্রোন পাকিস্তান ও চীন সীমান্তে শত্রু মোকাবিলার পাশাপাশি জম্মু ও কাশ্মীর সহ দেশের অন্দরে যে কোনো রকম সন্ত্রাস মোকাবিলায় ভীষণ কার্যকর হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। সেনা সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক ড্রোন নাগাস্ত্র 1 কামিকেজে মোড রয়েছে। এই বিশেষ ড্রোনে জিপিএস এর মাধ্যমে শত্রুর উপর হামলা চালাতে পারবে ড্রোনটি। মাত্র 9 কেজি ওজনের এই মানববিহীন যান 30 মিনিট ধরে টানা উঠতে পারে। 15 কিলোমিটার পর্যন্ত মানব কন্ট্রোলে উঠতে পারে এটি। এছাড়াও সর্বোচ্চ 30 কিলোমিটার পর্যন্ত অটোনোমাস মোডে উঠতে পারে ড্রোনটি এবং শত্রু সন্ধানে মাটি থেকে 200 মিটার পর্যন্ত উপরে উঠতে পারবে। শুধু তাই নয়, দিন ও রাত যে কোনো সময়ে স্বচ্ছন্দে উঠতে সক্ষম এই নাগাস্ত্র 1। নিজের শরীরে এটি বহন করতে পারে 1 কেজি পর্যন্ত বিস্ফোরক। সেনার তরফে আরও জানানো হয়েছে, এই অত্যাধুনিক ড্রোন মূলত সীমান্তে, পাড়ে বা ভিতরে শত্রু শিবিরের ট্রেনিং ক্যাম্পে যে কোনো রকম শত্রু ঘাঁটি, লঞ্চপ্যাডে হামলা চালাতে অত্যন্ত কার্যকারী। সেনার জীবনের ঝুঁকি কমাতে এই অস্ত্র আরও বেশি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ওই সংস্থাকে 480টি ড্রোন বানানোর বরাদ দেওয়া হয়েছে সেনার তরফে, যা মধ্যে 120টি ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে সেনার হাতে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জম্মু ও কাশ্মীরের পাশাপাশি মাও অধ্যুষিত অঞ্চলে শত্রু ধ্বংস করতে কোমর বেঁধে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। এই সমস্ত অঞ্চল অভিযান চালাতে মাঝে মধ্যেই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয় জওয়ানদের। আশা করা হচ্ছে, অত্যাধুনিক এই ড্রোন সেনার হাতে এলে তা ঝুঁকি এড়িয়ে শত্রু ধ্বংসে অত্যন্ত কার্যকারী হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।